আমাদের আজকের জুমার খুতবার বিষয় দলিল ভিত্তিক দিন জানার গুরুত্ব। প্রমাণ ভিত্তিক ইসলাম জানা, শরীয়ত জানার গুরুত্ব। উল্লেখিত বিষয়ের উপরে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোকপাত করার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব। দলিল ভিত্তিক ইসলাম জানা, দিন জানার গুরুত্ব বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি বা আপনাদের জানা আছে, হাদিস বিশারদগণের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 10 লক্ষ হাদিসের মধ্যে তিনি তার মুসনাদ আহমদের মধ্যে প্রায় 30,000 হাদিস বাছাই করেছেন। লক্ষ লক্ষ হাদিসের মধ্যে বাছাই করে মাত্র 30,000 হাদিস এনেছেন। তাহলে 9,70,000 হাদিস তিনি চিন্তায় পড়ে গেছেন, হাদিসটা ঠিক না বেঠিক, হাদিসটা ঠিক না বেঠিক, এটা মানা যাবে কি যাবে না, এই নিয়ে সংশয়ের মধ্যেই তো ছিলেন। সহিহ অনুভব করেছেন প্রায় 30,000। এরই মধ্যেও বর্তমানে মুহাদ্দিসে কেরাম বলছেন যে কিছু জাল জয়ীফ হাদিস থেকে যেতে পারে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রায় 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তিনি তার সহিহ বুখারীতে তাকরার ছাড়া প্রায় 4,000 হাদিস উল্লেখ করেছেন। তাহলে 6 লক্ষ হাদিসের মধ্যে মাত্র 4,000 হাদিস এনেছেন। এর পরেও একটি হাদিস লিপিবদ্ধ করার সময় সহিহ বুখারীতে তিনি 2 রাকাত ইস্তেখারার সালাত আদায় করেছেন, মনস্থিরের সালাত আদায় করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে। কত হাদিস নিয়ে সংশয় ছিলেন, সবগুলোই তো হাদিস। হাদিসের ইমামগণ লক্ষ লক্ষ হাদিসের হাফেজ হওয়ার পরেও হাদিস সহিহ না জয়ীফ নাকি জাল, এই সংশয় থাকার কারণে তারা তাদের কিতাবের মধ্যে যাচাই বাছাই করে সামান্য কিছু হাদিস উল্লেখ করেছেন। অথচ আমরা হর হামেশায় ওয়াজ নসিহত শুনছি, শরীয়ত মানছি, আমরা যাচাই বাছাইয়ের চিন্তা করি না, দলিল জানার চেষ্টা করি না। আসলে আমার এই আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি না আমরা সেটা যাচাই করি না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই আমলটা করে না থাকেন আর আমি যদি সেটা করি, তাহলে আমার কি নেকি হবে? এই দেশের মাটিতে স্বাধীন হওয়া বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে যত হাদিস গ্রন্থ ছিল, তাফসির গ্রন্থ ছিল, তার অধিকাংশই ছিল উর্দু ভাষায় ব্যাখ্যা, উর্দু ভাষায় পার্সি ভাষায় ব্যাখ্যা, তত বাংলা কিতাব হয়নি। ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হওয়ার আগে, স্বাধীনের আগে বাংলাদেশে বর্তমানে যেভাবে কিতাবপত্র মূল গ্রন্থগুলি বাংলায় হয়েছে, ব্যাখ্যা বাংলা হয়েছে, এইরকম বাংলা ব্যাখ্যাওয়ালা কিতাব স্বাধীনের আগে ছিল না। সবই ছিল উর্দু ভাষায়, সবই ছিল পার্সি ভাষায়। ইরান থেকে এসেছে পার্সি ভাষা, পাকিস্তান থেকে জানে যেই উর্দু ভাষা। তাহলে আসল শরীয়ত কোনটা আগেকার মানুষ ততটুকু জানতো না। যারা লেখাপড়া জানতো তারা কিছুটা বুঝতো, যারা লেখাপড়া জানতো না তারা শুনে শুনেই আমল করত। বাপ দাদার দোহাই দিয়ে আমল করত, শুনে শুনেই আমল করত। শরীয়ত কি তারা
জানতো না। কেন? সবাই তো আর উর্দুভাষী ছিল না, সবাই তো আর ফার্সিভাষী ছিল না। ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হওয়ার পর এই দেশেরই কওমি ঘরানার আলেমগণ যখন সহিহ বুখারী, সহিহ মুসলিম, সহিহ তিরমিজি এইভাবে হাদিস গ্রন্থগুলি অনুবাদ করেছেন, অনুবাদ করার পরে আমরা এখন জানতে পারি যে মুহাদ্দিসিনে কেরাম বলছে এই হাদিসটা ঠিক, ওই হাদিসটা ঠিক নয়। মুহাদ্দিসিনে কেরাম বলছে যে 3 লক্ষ জাল এবং জয়ীফ হাদিস এই দেশের মাটিতে আছে। তো এত লক্ষ হাদিস যাচাই বাছাই করে, লক্ষ লক্ষ হাদিস যাচাই বাছাই করে শরীয়ত বলা যে এরকম কঠিন, আবার ইসলামিক কথা শোনাটাও তেমন কঠিন। কঠিন নয় কি? সবাই কি আর মূল কিতাব দেখে? তাই গত জুমায় আপনাদেরকে বলেছিলাম, শয়তান মানুষের পিছনে কাজ করে, পশু পাখির পিছনে কাজ করে না। শয়তানের চ্যালেঞ্জ হলো মানুষকে কিভাবে আল্লাহর দাসত্ব থেকে দূরে সরিয়ে রাখা যায়, কিভাবে মানুষকে জাহান্নামমুখী করা যায়, যেন বনি আদম জান্নাতে না যায়। তাই ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছন থেকে, সামনে থেকে, চতুর্দিক থেকে সে বেষ্টনী করে রেখেছে যে তাকে পড়াশোনা দেওয়ার জন্য, কুমন্ত্রণা দেওয়ার জন্য। এটা হলো শয়তানের প্রতিজ্ঞা। আর এরই মাঝে শয়তান বেশি খোঁচা মারে, বেশি ধরে আলেমদেরকে। কেন? শ্রোতারা আলেমমুখী, সাধারণ মানুষ আলেমমুখী, যারা তেমন কিতাবপত্র পড়তে পারে না। একজন মানুষ, সাধারণ জ্ঞানের মানুষ, পাঞ্জাবি পরে, টুপি পরে যদি মেয়েকে দেখতে যায় মেয়ের শ্বশুরালয়ে, মসজিদে সালাত পড়তে গেলে লম্বা জামা দেখে আর টুপি দেখে সাধারণ মানুষ তাকে এগিয়ে দেয় যে হুজুর সামনে যান, ইমামতি করেন, সামনে যান, ইমামতি করেন। কেন? ওই লেবাস দেখে বুঝে গেছে যে সেই মনে হয় আলেম। সে কি? আসলে সেই আলেম নয়। আমাদের সমাজে আছে এই রকম অন্ধভক্তি, এরকম অন্ধভক্তি যে আলেমকে এটা মানুষ যাচাই বাছাই করে না। কেউ আলেমকে বিচার করছে টুপি দিয়ে, কেউ আলেম বিচার করছে দাঁড়ি দিয়ে, কেউ আলেম বিচার করছে কি দিয়ে? জামা দিয়ে। এইরকম নাকি? এইরকম আসলেই শয়তান আলেমদেরকে বেশি ধোঁকা দিতে চায়। কেন? সাধারণ মানুষ আলেমমুখী। গত জুমায় আপনাদেরকে এটাও বলেছিলাম, মসজিদের ইমামকে যদি শয়তান ধোঁকা দিতে পারে তাহলে সমস্ত মুসল্লিদের সালাত শেষ, সমস্ত মুসল্লির সালাত শেষ হয়ে যাবে। কেন? মুসল্লিরা আছে পিছনে মুক্তাদি হিসাবে, ইমাম সাহেবকে ধোঁকা দিলে যদি শয়তান সবাইকে ধরতে যায়, সময়ের তো ব্যাপার, সময়ের ব্যাপার। আপনাদেরকে আমি একটা হাদিস বলেছিলাম, গত জুমায়ের কথাটাই বলি, যে শয়তান মানব আকৃতিতে বিভিন্ন সভা সমিতিতে, বিভিন্ন খুতবা অনুষ্ঠানে, বিভিন্ন জায়গায় সেই মিথ্যা কথা প্রচার করে মানুষের রূপ ধারণ করে। এটা আমি বলিনি, নবী বলেছে যে শয়তান মানবের আকৃতি নেয়, মানুষের আকৃতি নেয়। শয়তান মানুষের সাথে রক্তের ন্যায় মানুষের শরীরে বিচরণ করে। শয়তান মানুষের আকৃতি ধারণ করে বিভিন্ন ওয়াজ মাহফিলে, সেমিনারে ধর্মের নামে, দিনের নামে মিথ্যা কথা বলে বেড়ায়, প্রচার করে বেড়ায়। আর লোকেরা যখন এখান থেকে পৃথক হয় তখন বলা বলি করে, অমুককে দেখলি চিনি তার নাম জানি না, অমুককে দেখলি চিনি তার নাম জানি না। আসলে শয়তান কার মুখ দিয়ে এই দিনের নামে মিথ্যা কথাগুলি বের করে দিয়েছে বলুন তো? মানুষের মুখ দিয়ে, আলেমদের মুখ দিয়ে বের করে দেয়। আলেমদের মুখ দিয়ে শয়তান এই সমস্ত কথাগুলি বের করে দেয়। তাই আল্লাহ তাআলা সূরা আশ-শুআরার 221 থেকে 223 নং আয়াতে বলেন,
হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন, আমি কি তোমাদেরকে বলে দিব না কাদের উপরে শয়তানরা নাজিল হয়। আল্লাহ তাআলা বলছে আমি কি তোমাদেরকে বলে দিব না কাদের উপরে শয়তান নাজিল হয়, শয়তান সওয়ার হয়, কাদেরকে শয়তান ধরে বসে। তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আযীম, প্রত্যেক পাপীর উপরে শয়তান নাজিল হয়। মানুষ পাপ কাজ করে শয়তানের প্ররোচনায়, মানুষ পাপ কাজ করে কিসের কারণে? শয়তানের প্ররোচনায়। এই যে আলেম মুখ দিয়ে এই কোরআন হাদিসের বাহিরে বিভিন্ন কিচ্ছা কাহিনী বলে দিচ্ছে, আসলে সেই নিজে বলে না, এগুলি তাকে দিয়ে বলায়। শয়তান কি পাপ করে? শয়তান পাপ করায়, শয়তান পাপ করায়, শয়তান ঘটনা ঘটায়, ঘটনা ঘটে গেলে শয়তান বলে যে ইন্নী আখাফুল্লাহ রব্বুল আলামিন, আমি বিশ্ব পালনকর্তা আল্লাহকে ভয় করি, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। যারা বিগত জুমায় ছিলেন আমি বিষয়গুলি আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। দেখুন আল্লাহ এখানে বলছে শয়তান পাপিষ্ঠের উপরে কি হয়? নাজিল হয়। এরপরে পাপিষ্ঠকে আল্লাহ বলছে ইউলকুনাস সামারা, যারা শুনে বলে, যারা শুনে বলে, যারা মাঠে ময়দানে আছে বক্তব্য দিচ্ছে, যারা শুনে বক্তব্য দিচ্ছে তাদের উপরে শয়তান নাজিল হয়। বক্তব্য দিতে হবে, যে খুতবা দিব ওই খুতবা পড়ে আসতে হবে, যে বক্তব্য দিব ওই বক্তব্যের উপরে লেখাপড়া করে আসতে হবে, জানা ইলম প্রচার করতে হবে, না জেনে শুনে ইলম প্রচার করা যাবে না। আল্লাহ তাআলা বলছে যে যারা শুনে বলে ওয়া আকতারুহুম কাযিবুন, তারা অধিকাংশ হচ্ছে মিথ্যাবাদী। তারা অধিকাংশ কি? যারা শুনে বলে দেয়, শুনে বলে বেড়ায়, শুনে ওয়াজ করে তাদের অধিকাংশ কি? মিথ্যাবাদী। যারা শুনে ওয়াজ করে তাদের অধিকাংশই মিথ্যাবাদী। অতএব বর্তমানে শীতকাল আসছে, ওয়াজের মৌসুম শুরু হচ্ছে নাকি? জায়গা জায়গায় ওয়াজের মৌসুম শুরু হচ্ছে। বক্তা খোঁজে টাকা আর কমিটি খোঁজে শ্রোতা। বক্তা কি খুঁজে বলুন তো? টাকা। বক্তারা নিজেরাই বলছে যে ওয়াজ মাহফিল হচ্ছে জান্নাতের বাগান। কি বলে? ওয়াজ মাহফিল হচ্ছে কি? জান্নাতের বাগান। ওই হুজুরকে আবার টাকা কম দিলে ওই হুজুরে জান্নাতের বাগানে আসতে চায় না। বুঝেন না মনে হয় আমার কথা? বক্তাকে টাকা কম দিলে বক্তার জান্নাতের বাগানে আসতে চায় না। বক্তা নিজেই বলে যে এই ওয়াজ মাহফিল সেমিনার এইগুলি হচ্ছে জান্নাতের বাগান, কিন্তু টাকা একটু কম হলে হুজুরা জান্নাতের বাগানে ঢুকতে রাজি নয়। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 22 পারার শেষ আয়াত ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, আল্লাহ তাআলা বলছে তোমরা অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না। তাহলে অনুসরণ করো তাদের, মেনে চলো তাদের কথাগুলি শুনো, তাদের কথাগুলি মানো যারা তোমাদের কাছে দিন প্রচার করতে এসে কোনো বিনিময় কামনা করে না। বুঝতে হবে যে যারা বিনিময় কামনা করে না তারা আসলেই ভালো কথাগুলি বলার চেষ্টা করে, তাদের মাহফিল কম। ভাইরাল বক্তার মাহফিল বেশি, ভাইরাল বক্তার মাহফিল বেশি। মানুষ তাদের পিছনে ছুটছে। বক্তা খোঁজে টাকা, কমিটি খোঁজে শ্রোতা, আর শ্রোতারা খোঁজে কি? সুর। শ্রোতারা কি খোঁজে? যার সুর বেশি শ্রোতা ওইখানেই বেশি। যেখানে সুর বেশি, যার সুর বেশি সে ভাইরাল হয়ে গেছে। যার সুর সুন্দর, যে ভঙ্গিমা দিয়ে কথা বলতে পারে সে তত ভাইরাল হয়ে যায়, সে তত কি হয়ে যায়? ভাইরাল হয়ে যায়। তাই
জাতির মধ্যে হেদায়েতের নূর আসে না। কেন? আবার বলছি যে বক্তা খোঁজে টাকা, কমিটি খোঁজে শ্রোতা, শ্রোতা খোঁজে সুর, তাই তো জাতির মধ্যে আসে না কি হেদায়েতের নূর। হেদায়েতের নূর জাতির মধ্যে আসে না। দেখুন, ওয়াজ মাহফিলে কয়জন ডিসি গেছে, কয়জন এসপি গেছে, কয়জন উপদেষ্টা গেছে, কয়জন মন্ত্রী গেছে? যায়। কিন্তু দেশের আইন রচনা করে কে? তারাই। ডিসি, এসপি, উপদেষ্টা, মন্ত্রী, তারাই তো দেশের আইন রচনা করে। কিন্তু তারা কি ওয়াজ মাহফিলে যায়? যায় না। ওয়াজ মাহফিলে কে যায়? সাধারণ মানুষ যায়। তাহলে দেশের সাধারণ মানুষ পরিবর্তন তো হবেই, কিন্তু দেশের আইন রচনা কি ইসলাম ভিত্তিক করা জরুরি নয়? তো তারা যদি ওয়াজ মাহফিলে না আসে, হেদায়েতগুলি না নেয়, হেদায়েত না পায়, তাহলে কি দেশের আইন পরিবর্তন হবে? কোরআন ভিত্তিক কি দেশ চলবে? চলবে না। যতই মিছিল দেন তাহলে দেশ পরিবর্তন হবে না। তাহলে ওই দেশের প্রশাসনের কাছে এই দাওয়া পৌঁছাতে হলে কি করতে হবে? জুমার খুতবা দিতে হবে মাতৃভাষায়। কেন? ডিসি, এসপি যদি মুসলিম হয়, এমপি, মন্ত্রী যদি মুসলিম হয়, তাহলে তারা সপ্তাহে একদিন হলেও জুমা পড়তে আসে নাকি? জুমা পড়তে আসে। এখন জুমার খুতবা যদি মাতৃভাষায় না হয়, আরবিতে হুজুর বলেই যায়, আর ও ডিসি, এসপিরা বা অন্যান্য মুসল্লিগণ ঘুমায়, তাহলে কি হেদায়েত আসবে? তাহলে আরবিতে যেটা বলে এটা যদি বাংলায় বুঝিয়ে দেয়, তাহলে এই দাওয়াটা সে চিন্তা করবে। সেই যখন ওই সামগ্রিকভাবে বসবে, বৈঠকে বসবে, তখন বলবে যে না, ইসলাম এটা আছে, এটা ইসলামে থাকবে, ওটা নাই, ওটা থাকবে না। এইরকম দেশের আইন রচনা করতে পারবে। কিন্তু দুঃখের বিষয়, এই দেশের মাটিতে মাতৃভাষায় খুতবা দিলে তার বিরোধিতা করা হচ্ছে না? আরও বলছি, এই আরবিতে খুতবা দেওয়ার কারণে, মাতৃভাষায় বুঝিয়ে না দেওয়ার কারণে দেশের মাটিতে বছরে 52টা জুমার খুতবা হয় না? 52টা জুমার খুতবা হয়। লক্ষ লক্ষ মাহফিল হয় মৌসুমে। কিন্তু যেই ধূমপান করে সে ঠিকই করে, যে মদ খায় সে ঠিকই খায়, যে সুদ খায় সে ঠিকই সুদ খায়, যে খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, জ্যাঠাতো বোন, চাচাতো বোন, তাদেরকে পর্দা করে না, ঠিকই তাদেরকে কি করে না? পর্দা করে না। 52টা জুমার খুতবা হয়, অথচ আজও মানুষ নামাজের সামনে দিয়ে হাঁটে না? এত ওয়াজ নসিহত হয়, বছরে প্রতি জুমার খুতবা হয়, এখনো মানুষ নামাজের সামনে দিয়ে হাঁটে। এখনো মানুষ যুবক বৃদ্ধ অনেকে দাঁড়িয়ে চাঁচে না? এখনো মানুষ মসজিদে ঢুকার সময় টাকনুর উপরে প্যান্টটা বোঁটে, তারপরে মসজিদে ঢুকে যখন মসজিদ থেকে বের হয় আবার প্যান্টটা কি করে? ছেড়ে দেয়। তাহলে এই মৌসুমি ওয়াজে কি উপকার হয়? এই জুমার খুতবায় কি উপকার হয়? কোনো ফায়দা হয়? যে নামাজ পড়ে না সে ঠিকই পড়ে না। দেখুন, যারা দোকান বন্ধ করে মসজিদে যায়, তারা বলতে পারবে আশপাশ দিয়ে বহু মানুষ দোকানে বসে থাকে, সবাই তো দাবিদার মুসলিম, সবাই কি দাবিদার মুসলিম। কিন্তু মসজিদে দেখি যে নিয়মিত পড়ছে সে ঠিকই পড়ছে। নতুন মুসল্লি দেখি না। প্রতিদিন এক ধরনের মুসল্লিদের সাথে দেখা হয়, নতুন মুসল্লিদের সাথে দেখা হয় না। কেন? বাকিরা কি মুসলিম নয়? হেদায়েত কোথায়? আর মৌসুমি ওয়াজে তো আকীদার ওয়াজ হয় না, নামাজের ওয়াজ হয় না। আপনারা কি সচরাচর সালাফি প্রোগ্রামগুলি ছাড়া নামাজের কোনো ওয়াজ মাহফিলে গেছেন কেউ? যে কোনো মাহফিলে, আজকে মাহফিলের আলোচ্য বিষয় সালাত, কজনে গেছেন? আজকে মাহফিলের আলোচ্য বিষয় হচ্ছে সালাত, এইরকম মাহফিলে কজনে গিয়েছেন? অথচ সিয়াম না রাখলে মানুষ কি কাফের হয়? হজ না করলে কি মানুষ কাফের হয়? জাকাত না দিলে কি মানুষ কাফের হয়? কেন? জাকাত মালদার উপরে, হজ মালদার সামর্থ্যবানদের উপরে, আর সিয়াম
অক্ষম ব্যক্তি একজনটা আরেকজন রাখতে পারে, কিন্তু সালাত না পড়লে কি হয়? সব ওয়াজ হয়, সব ওয়াজের বিষয় আছে। সালাত কিভাবে পড়তে হবে এই বিষয়টা কি ওয়াজের মাহফিলে এই বিষয় হয় না, এটা ওয়াজের মাহফিলে বিষয় হয় না। অথচ গুরুত্ব কোনটার বেশি? কিয়ামতের মাঠে কোনটার হিসাব আগে হবে? সালাতের। তাহলে এটা ওয়াজ করা দরকার আছে কি নেই? এটা করে না। তাই বলছি আসলে সমস্যা কোথায়? বক্তাগণ হচ্ছে অর্থ পিপাসু, মানুষের হেদায়েতের জন্য বক্তা বক্তব্য দেয় না, দিলেও দলিল ভিত্তিক আলোচনা করে না। মনে রাখবেন, যারা দুনিয়া পাওয়ার আশায়, দুনিয়ার স্বার্থে জনসম্মুখে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য ওয়াজ মাহফিল করে, বক্তব্য দেয় বা দিবে, যারা অর্থের জন্য নিজেকে জনসম্মুখে প্রতিষ্ঠা করার জন্য লোকেরা তাকে যেন ভালো বক্তা বলে, এই রকম দুনিয়াবি চিন্তা চেতনায় কেউ যদি বক্তব্যের মাঠে বক্তব্য দেয়, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করাবেন। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাকে দিয়ে কি করবেন? জাহান্নাম। আপনারা তো বাড়ি ঘর উদ্বোধন করার সময় কাকে ডাকেন? হুজুর ডাকেন না? বাড়ি ঘর উদ্বোধনের সময় কাকে ডাকেন? তা আর একটা ঘর আছে মরার পরে, জাহান্নাম। সেই ঘরটা উদ্বোধন হবে কাকে দিয়ে? হুজুরকে দিয়ে। ওই ঘরটা উদ্বোধন হবে কাকে দিয়ে? হুজুর। কোন হুজুর? কোন বক্তা? যেই বক্তা এই দুনিয়া পাওয়ার আশায়, অর্থের লোভে নিজেকে জনসম্মুখে প্রতিষ্ঠার জন্য দিন প্রচার করে, ওই বক্তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তার মাথা থাকবে নিচের দিকে, পাও থাকবে উপরের দিকে, তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বক্তা হওয়া খুব কঠিন। বক্তার জিহ্বা কেটে ফেলবে। বক্তা যদি অন্যকে ভালো কথা বলে, নিজে আমল না করে, তাহলে বক্তার জিহ্বা কেটে ফেলবে। সাধারণ মানুষের ক্ষেত্রে এরকম বলা হয়নি। বক্তার নাই বই সব কিছু বের হয়ে যাবে। বক্তা তার নাই বইয়ের চতুর্দিকে ঘুরতে থাকবে, যেভাবে ধান মাড়ায় আর ওই গরু চতুর্দিকে ঘুরে, এইভাবে বক্তা ঘুরবে। মুসল্লিরা এসে বলবে, হুজুর আপনার এই অবস্থা কেন? তখন হুজুর বলবে, আমি অন্যকে ভালো কথা বলেছি, নিজে আমল করিনি তাই। তাহলে আলেমদের অবস্থা খুব খারাপ। আবার আলেমরা খুব সম্মানী। আলেমগণ হচ্ছে নবীগণের ওয়ারিস, যদি আলেম নবীর অনুসারী হয়, যদি আলেম নবীর অনুসারী হয়। তাই বলছি ইসলামী শরীয়ত হচ্ছে ইত্তেবা। ইত্তেবা হলো অনুসরণ, দলিল ভিত্তিক মেনে চলা, আর তাকলিদ হলো অন্ধ অনুসরণ। তাকলিদ বলা হয় অন্ধ অনুসরণ। আমার মাযহাবের ইমাম যেটা বলেছে এটাই ঠিক, কোরআন হাদিসে থাকলেও ঠিক, না থাকলেও ঠিক। আমার হুজুর কি ভুল করেছে? আমার হুজুর ভুল করতে পারে না, এই রকমভাবে যদি বলে, তাহলে সে তাকলিদ করে। সে কি করে? তাকলিদ করে। তাকে বলে যে অন্ধভক্ত। অন্ধভক্ত। কেউ যদি বলে যে আমার শায়েখ যেটা বলেছে এটাই ঠিক, আমার এত বড় শায়েখ, সে কি কোরআন হাদিস জানে না? সে কি ভুল করতে পারে? মনে রাখবেন, সে মানুষ, সে ফেরেশতা নয়। সে কি মানুষ। পৃথিবীতে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কাহারও অন্ধ অনুসরণ চলে না। কাহারও অন্ধ অনুসরণ চলে না। আপনি একজন ব্যক্তিকে নির্দ্বিধায় মেনে নিতে পারেন না যতক্ষণ পর্যন্ত সে দলিল না দিবে। যদি দলিল দেয়, তাহলে আপনি যদি তাকে মেনে চলেন, তাহলে আপনি ইতাআত করছেন। কি করছেন? ইতাআত করছেন, অনুসরণ করছেন। আর যদি দলিল না দেয়, তাহলে আপনি তার তাকলিদ করছেন। তাকলিদ আর ইতাআতের মধ্যে এটা হলো পার্থক্য। একটা হচ্ছে অন্ধ অনুসরণ, আর একটা হচ্ছে কি
দলিল ভিত্তিক অনুসরণ, দুইটার মধ্যে পার্থক্য আছে। এটাই সালাফিয়ার তাকলিদি পন্থীদের মাঝে পার্থক্য রয়েছে। আমরা দলিল ভিত্তিক কথা বলতে চাই, প্রত্যেকটা কথার দলিল আমার এখানে আছে, উপস্থিত আছে। দলিল ভিত্তিক যারা বক্তব্য দেয় তাদের বক্তব্য শুনবেন বা আপনিও যাচাই করতে পারবেন। যে কোনো বস্তুর পরিচয় মিলে দলিলে, যে কোনো বস্তুর পরিচয় মিলে কিসে? দলিলে। এই জায়গাকার বলে দিবে দলিল, এই গ্লাস কার বলে দিবে দলিল, প্রমাণ বলে দিবে দলিল। অতএব দলিল ভিত্তিক দিন মানতে হবে, দিন জানতে হবে। আল্লাহ তাআলা বলছেন ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর। সূরা নাহল 16 নং সূরার 43 এবং 44 নং আয়াতে আল্লাহ তাআলা বলছে যে যদি তুমি ইসলামী শরীয়তের কোনো কিছু না জানো, দিন সম্পর্কে যদি তুমি না জানো, শরীয়ত সম্পর্কে যদি তুমি না জানো, তাহলে যে জানে আহলে জিকির বলা হয় যিনি কোরআন হাদিস জানেন। কেন? কোরআনকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জিকির বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলছে নিশ্চয়ই আমরা এই কোরআন নাজিল করেছি, এই কোরআনকে আমরাই হেফাজত করব। তাহলে এই কোরআনকে আল্লাহ তাআলা বলেছেন জিকির। আর আল্লাহ তাআলা সূরা নাহলের এই আয়াতে বলছে তোমরা যদি দিন সম্পর্কে না জানো, শরীয়ত সম্পর্কে না জানো, তাহলে যে কোরআন এবং হাদিস জানে তাকে জিজ্ঞেস করো। বিল বায়িনাতি ওয়াজ জুবুর, দলিল ভিত্তিক প্রমাণ সহ, স্পষ্ট প্রমাণ সহ জেনে নাও, তাহলে তো ঝামেলা শেষ। দলিল ভিত্তিক যদি ইসলাম জানেন, তাহলে আপনি আরেকজনকে জিজ্ঞেস করবেন যে হুজুর আমি অমুক হুজুরের মুখে এই কথাটা শুনেছি, হুজুরের দলিল দিয়েছে এই যে জোরে জিকির করা যাবে না, জিকির নাকি আস্তে করতে হবে, হুজুরের দলিল দিয়েছে সূরা আরাফ 7 নং সূরার 204 নং আয়াত। হুজুর আয়াতটা কি ঠিক আছে? তাহলে আপনি ওই হুজুর যদি আহলে কোরআন হয়ে থাকে, হুজুর যদি কোরআন হাদিস জেনে থাকে, তাহলে হুজুর বলবো যে হ্যাঁ, যে সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে তোমরা জোরে জোরে জিকির করিও না, তোমাদের কণ্ঠের আওয়াজ যেন প্রকাশ না পায়, তাই তোমরা জিকির আস্তে আস্তে করো, চুপু চুপু করো। হ্যাঁ, এটা কোরআনে আছে, তাহলে তো ঠিক হয়ে গেল না? আপনার জমিটা কার? আপনার যে একজনে বিক্রি করেছে, কিন্তু দেখছেন যে রেজিস্ট্রি অফিসে গিয়ে দেখছেন যে জমিটা আপনাকে যে দলিল দিয়েছে এটা আসল দলিল নয়, এটার খারিজ খতিয়ান ঠিক নেই, এটার দলিল ঠিক নেই, এটা হচ্ছে জাল দলিল। এখন হুজুর যদি, যে হুজুর থেকে কিনছেন, আপনি তো হুজুরকে বিশ্বাস করে কিনছেন যে হুজুর কি দাঁড়িয়ে আছে মুখে, এত বড় মানুষ দাঁড়িয়ে ফেঁকে গেছে, মিথ্যা কথা বলতে পারে? উনি মসজিদের ইমাম সাহেব, খুতবা দেয়, লম্বা পাঞ্জাবি, প্রতি মাসে আজকে এত বছর হুজুরের অনুসরণ করে আসছি, সব মানুষ হুজুরকে ভালো বলে, হুজুর কি আমার সাথে প্রতারণা করতে পারে? প্রতারণা করবে না। এই দলিল আপনাকে কে দিয়েছে? কেন? শয়তান মানুষের পিছনে কাজ করে। তাই হুজুর দেখছেন যে আপনি দলিল যদি ঠিক না থাকে, তাহলে হুজুরের সাথে গন্ডাগোল লাগবে কি লাগবে না বলুন তো? হুজুরের সাথে কিন্তু হুজুর থেকে গিয়ে জমিটা কিনবে না। বুঝেন না মনে হয়? লম্বা পাঞ্জাবিওয়ালা মানুষ জাল দলিল দিয়ে আপনার কাছে যদি জমি বিক্রি করতে চায়, আপনারা কি ওই জমি কিনবেন? কিনবেন না। কেন কিনবেন না? হুজুর মানুষ তো মিথ্যা কথা কি বলতে পারে? যদি না কিনেন, তাহলে জান্নাত পাওয়ার জন্য হুজুরের কাছে দলিল চান না কেন? জান্নাতের জায়গা দখল করার জন্য হুজুরের কাছে দলিল চান না কেন? দুই শ্রেণীর মানুষ রয়েছে। এক শ্রেণীর মানুষ বলছে যে বাপ দাদারা কি ভুল করেছে, বাপ দাদারা কি ভুল করেছে। এক শ্রেণীর মানুষ আছে না, তো বাপ দাদা তো হাজিরুল্লাহ বানাতো, আপনি কি হাজিরুল্লাহ বানাবেন? এখন বাপ দাদা ছিল সনের ঘরে, মাটির ঘরে, আপনি এখন বিল্ডিং করবেন কি করবেন না? টিনের ঘর করবেন কি করবেন না? নাকি বাপ দাদার অনুসরণ করবেন যে বাপের ঐতিহ্য ধরে রাখবেন, এই মাটির ঘর ভাঙবেন না? বাপে জমির মধ্যে ধান পাইতো 2 মণ, এখন গন্ডায় হয় 5 মণ, তো 3 মণ কি ফেলে দিবেন নাকি রেখে দিবেন? তাহলে আপনি তো বাপ দাদার অনুসারী নয়,
আপনি কোনো দিকে বাপদাদার অনুসারী নয়, শুধু দিনের ক্ষেত্রে আসলে আপনি বলেন যে না বাপদাদা যেটা করেছে এটাই ঠিক। শরীয়তের বেলায় বলে যে না বাপদাদা যেটা করেছে এটাই ঠিক, কিন্তু অন্য কোনো ক্ষেত্রে বাপদাদার দোয়াই দেয় না। মনে রাখবেন, এটা হচ্ছে ইহুদি নাসারাদের খাসলত, এটা ইহুদি নাসারাদের নীতি। আল্লাহ তাআলা সূরা মায়দা 204 নং আয়াতে বলছে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হতো যে আসো আল্লাহ যা নাজিল করেছে তার দিকে এবং রাসূলের দিকে আসো, কালু তারা বলতো আসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমরা আমাদের বাপ দাদাদেরকে যে অবস্থায় পেয়েছি সেটাই আমাদের জন্য যথেষ্ট। এটা আল্লাহ বলছে। যখন মক্কার ইহুদি নাসারাদেরকে বলা হতো আল্লাহ যা নাজিল করেছে তার দিকে আসো, মানে কোরআনের দিকে আসো, হাদিসের দিকে আসো, রাসূলের দিকে আসো, রাসূল যা বলেছে তা শুনো, তা মেনে চলার চেষ্টা করো, তখন তারা বলতো কি আমাদের বাপদাদারা যে অবস্থা ছিল আমাদের জন্য এটাই যথেষ্ট। আল্লাহ তাআলা বলছে আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইয়ান ওয়া লা ইয়াহতাদুন, যদিও তাদের বাপদাদা এখন কিছুই জানতো না, হেদায়েত প্রাপ্ত ছিল না, তবুও বলতো কি যে বাপদাদা যে অবস্থা ছিল এটাই ভালো। তাহলে এই দোহাই কি আমরা দিব? এই দোহাই কি আমরা দিব? আর একটা দোহাই দেয়, এত মানুষ কি ভুল করে? সংখ্যাগরিষ্ঠতার রায় চূড়ান্ত, বেশি মানুষ যা বলে তাই ঠিক। আর ইব্রাহিম আলাইহিস সালাম কয়জন ছিলেন তাওহীদবাদী? একজন, ঠিক না বা ঠিক? আর কালেরীয় জাতি নমরুদের জাতি কম ছিল না বেশি ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কয়জন ছিল? শুধু তার স্ত্রী ছিল, তার আমি আর তুমি, আমরা দুইজন ছাড়া আর কোনো মুসলিম নেই। তাহলে একজনও হক হতে পারে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে আমাদের নবীকে বলছেন, হে নবী, আপনি যদি অধিকাংশ মানুষের অনুসরণ করেন তাহলে অধিকাংশ মানুষ আপনাকে পথভ্রষ্টের দিকে নিয়ে যাবে, আল্লাহর পথ থেকে আপনাকে পথভ্রষ্টের দিকে নিয়ে যাবে। তাহলে কোন দিকে যাবেন? অধিকাংশ মানুষ ঠিক নাকি একজনও ঠিক হতে পারে? অধিকাংশ মানুষ ঠিক নয়, একজনও হক হতে পারে। অতএব দলিল ভিত্তিক দিন জানার চেষ্টা করবেন, দলিল সহ যেই বক্তা দলিল সহ বলবে তার কথা মেনে চলার চেষ্টা করবেন। কেন? আপনি বিপদে আছেন, আপনি বিপদে আছেন। আল্লাহ তাআলা বলছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন, তোমরা অনুসরণ করো আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছে। আল্লাহ তাআলা নাজিল করেছেন পবিত্র কোরআন এবং হাদিস, দুইটাই ওহী, দুই প্রকার, ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। নবী যেটা বলেছেন সেটাও ওহী, তবে সেটা হলো ওহী গায়রে মাতলু। আল্লাহ যা নাজিল করেছে কোরআন এবং হাদিস দুইটার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া, আর অন্য কোনো অভিভাবকের, অন্য কোনো বন্ধুর অনুসরণ করো না। কালিলাম মা তাযাক্কারুন, তোমরা কমই উপদেশ গ্রহণ করো। আল্লাহ তাআলা বলছে কি তোমরা কমই উপদেশ গ্রহণ করো। তাহলে আল্লাহ যা নাজিল করেছে সেটাকে মেনে চলার জন্য আল্লাহ তাআলা বলছে। অন্ধভক্তি করতে আল্লাহ তাআলা বলেনি, শায়েখ পূজারি হতে আল্লাহ তাআলা বলেনি, বক্তা পূজারি হতে আল্লাহ তাআলা বলেনি। নির্দিষ্ট কোনো একজন ব্যক্তিকে কখনো অন্ধ অনুসরণ করার চেষ্টা করবেন না। কেন? তার শয়তান মানুষের পিছনেই কাজ করে। আল্লাহ তাআলা বলছে, আল্লাহর নবী বলছে, বুখারী 3609 নং হাদিসে আল্লাহর নবী বলছে ওয়ালা তাকুমুস সালাত, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইউবাসু দাজ্জালুনা কাযাবুনা করিবাম মিনাত 30, যতদিন পর্যন্ত 30 জন মিথ্যুক ব্যক্তি নবীদার না হবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, যতদিন পর্যন্ত মিথ্যুক ব্যক্তি নিজেকে নবী দাবি না করবে। তাহলে কিয়ামত ততদিন হবে না যতদিন পর্যন্ত মিথ্যুক মানুষ নিজেকে নবী দাবি না করছে। কুল্লুহুম
ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ, এদের প্রত্যেকে বলবে যে আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল। প্রত্যেকেই দাবি করবে আমি আল্লাহর পক্ষ থেকে কি রাসূল। প্রত্যেকেই বলবে যে তোমরা আমার কথা শুনো, আমার কথা শুনো। আসলেই কার গায়ে নবী লেখা সেটাকে আমরা বলতে পারবো? তাহলে মিথ্যা নবী যদি মিথ্যা হয়, মিথ্যুক নবী দাবিকারী যদি মিথ্যুক ব্যক্তি যদি নবী দাবি করে, তাহলে যার এমন ব্যক্তি হাদিস বললে, আরবিতে কথা বললে, সেটা কি হাদিস সহি হবে? আর নবী যদি বানোয়াট হয়, নবী যদি নবী দাবিকারী হয়, নবী যদি নবী দাবিকারী হয়, তার বলা কথা কি সহি হবে? সহি তো হবে না। তাহলে যাচাই বাছাই করার কথা। আমরা তো আলেম বক্ত বেশি, আরবি পেলেই সুমা খাই। প্রাণ কোম্পানি বিস্কুটের প্যাকে লিখে রেখেছে ব্রান। কি লিখে রেখেছে? ব্রান। বারা আলিফুকাদি নুন দিয়েছে, আরবিতে লিখেছে। তা আপনি এটা দেখলে কি চুমু খাবেন? আরবি লেখা দেখলে কি চুমু খাবেন? অনেক বিস্কুটের প্যাকেটে আছে। আমার সামনে একদিন কনফেকশনের কথা, আই রে এটার মধ্যে আরবি লিখলো, আরবি লিখলো, মানে কি যে সম্মান হয়ে গেলো। আসলে মূলত আরবি হলো একটা ভাষা। আরবি কি ভাষা? আরবিতে লিখেছে যে এটার ফিচার বিড়ি দেওয়া হয়েছে এইরকম, ওটার অ্যাসিড দেওয়া হয়েছে এইরকম, বা এটার মেয়াদ এইরকম, এইরকম আরবিতে সব লিখেছে। এখন আপনি আরবি ফেলেন, চুমু খেলেন, চুমু খেলেন, হইল? খাচ্ছি তো, আরবি পেলেই খায়, আরবি পেলেই চুমু খায়। সৌদি আরবের পত্রিকাগুলি কি আরবিতে ছাপা নয়? কাতারের পত্রিকা কি আরবিতে ছাপা নয়? যে কি বলে আবুধাবির পত্রিকা আরবিতে ছাপা নয়? ওই আরবি দেখলে কি চুমু খাবেন? ওরা যে আরবি পত্রিকা বিছিয়ে বসে, ওরা যে বাংলাদেশের মতো আরবি পত্রিকা চিরে জালমুড়ি খায়, এখন কি করবেন? শুনুন, আরবি হচ্ছে একটা মাতৃভাষা। আরবি বললে হাদিস নয়। কোরআন যদিও আরবি ভাষা, কিন্তু কোরআনের অর্থগত, বিন্যাসগত, শব্দগত অনেক পার্থক্য রয়েছে, অনেক পার্থক্য রয়েছে। আরবি বললেই, কেউ আরবি বলে দিলেই এটা হাদিস হতে পারে না। যদি সেটা কোরআন হয়, অবশ্যই সেটা আল্লাহর পক্ষ থেকে সে যদি বলে, কোরআন বলে থাকে, তাহলে অবশ্যই সেটা কোরআন। কিন্তু আরবি বললেই সেটা কোরআন নয়, হাদিস বললেই সেটা হাদিস নয়। নবীর কথা যদি হয়, দলিল দিয়ে বলে, তাহলে সেটা হাদিস।